বন্ধুরা, কালকে গুয়াহাটি স্টেডিয়ামে নিউজিল্যান্ড আবারও একবার প্রথমে ব্যাট ধরতে আসে আর শুরুতেই 2 ওভার পূরণ হয়নি, কিন্তু নিউজিল্যান্ডের 2 উইকেট প্যাভিলিয়নে ফিরে গিয়েছিল। বুমরা ফেরত আসতেই তার আগুন ঝরা বল করে সে প্রথমেই নিউজিল্যান্ডকে একেবারে মাঠেই শুয়ে ফেলে। তারপর হার্দিক পান্ডিয়া বল তো করে উইকেট নেয়, কিন্তু একটি এত সুন্দর সে ক্যাচ ধরে যে স্টেডিয়ামের সবাই দাঁড়া হয়ে তার জন্য তালি বাজায়। ভারত কালকে এত কষে কষে মেপে বল করছিল যে আবারও একবার নিউজিল্যান্ডের গোটা টিম আউট হয়ে যায় বিনা কেউ হাফ সেঞ্চুরি করেই, যার কারণে নিউজিল্যান্ডের ইনিংস আবারও একবার মাত্র 153 রানেই থেমে যায়। এবার আপনারাই ভাবুন বন্ধুরা, যেখানে ভারত মজায় মজায় 200 রান প্রত্যেকটি ম্যাচেই পার করছে, তাদের জন্য এই রান খুব বড় কোনো একটা ব্যাপার নয়, কিন্তু সঞ্জু ভাই ব্যাট ধরতে এসে আবারও একবার শুরুতেই আউট হয়, যা তার নিজের জন্য খুব একটা ভয়ানক ব্যাপার। তবে কালকের আসল সন্ধ্যা লুটে নেয় অভিষেক শর্মা, যে মাত্র 14 বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করে নিজের গুরুদেব যুবরাজ সিং এর পরে দ্বিতীয় সব থেকে দ্রুত হাফ সেঞ্চুরি করা প্লেয়ার হয়ে যায় ভারতের। আর সূর্যকুমার যাদবও তার ফর্মে চলে আসে, যে 26 বলে 57 রান করে শেষ পর্যন্ত নট আউট থেকে নিউজিল্যান্ডের কাম একেবারে তামাম করে দেয়। তাই ভারতীয় টিম এত রান 10 ওভারেই চেস করে গোটা বিশ্বকে ভয় পাইয়ে দিয়েছে টি-20 বিশ্বকাপের আগে।